এটা লাঙ্গার হল, দেখো কিভাবে খাবার পরিবেশন হচ্ছে। এই হচ্ছে তোমার ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারটা কখনোই মিস করবে না, এই ক্লক টাওয়ারটা অবশ্যই দেখে যাবে। ক্রিসমাস এটা কিনলাম, দেখো বন্ধুরা কিরকম লাগছে। বন্ধুরা, তোমরা আগের পর্বে দেখেছো আমরা জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেসে কলকাতা থেকে পাঞ্জাবের লুধিয়ানা এসে পৌঁছলাম। সেখান থেকে অটো করে দাদ নামে একটি গ্রামে এলাম আমাদের হোটেল হেরিটেজ ভিলাতে আজ দুপুর। সেখানে একটু ফ্রেশ হয়ে এখন বিকেলে আমরা ঘুরতে বেরোচ্ছি। তো আমরা এখন লুধিয়ানা হোটেল থেকে বেরিয়ে গুরুদুয়ারা শ্রী ভুক নিবারণ সাহিবের দিকে যাচ্ছি। এটা স্টেশনের কাছে পড়ে। আমাদের সঙ্গে যাচ্ছি आपका नाम क्या? विशाल। विशाल, हाँ जी। और सवारी এই যে অনিতা ফুল যাচ্ছে। এটা লুধিয়ানা কুল্লাবাগ চক। আর এটা আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পাকওয়াল রোড। ऐसे कह सकते हो। पहले घर ही क्या है, यहाँ से मतलब का शुरुआत है। कल वीकेंड में लुधियाना में परसों जाएंगे जलंधर, उसको एक्सप्लोर करेंगे। उसके बाद जाएंगे अमृतसर। अच्छा, पंजाब पूरा एक्सप्लोर करने आए। उसके बाद जाएंगे पटियाला, उसके बाद जाएंगे चंडीगढ़। बस ये लुधियाना का 5 स्टार होटल है। वो देखो, ये रेड कलर का है ना, ये पार्क प्लाजा है। আমি শুনেছিলাম যে লুধিয়ানাকে সবথেকে বেশি উলের জিনিস উৎপাদনের জন্য ভারতের ম্যানচেস্টার বলে। আজ গুরুদুয়ারা যাওয়ার পথে জগরাও ব্রিজের নিচে আসতেই চওড়া বাজারে উলের বিপুল সম্ভার দেখলাম। তারপর সেল চলছে, আর দেরি না করে ঢুকে গেলাম। শিলগঞ্জ, এখানে পুরো লেডিসদের মার্কেট আছে। আমরা একটু পরে এই জায়গাতে আসবো। খুবই ঘেঞ্জি এলাকা, পুরোনো এলাকা। এইখান দিয়ে গুরুদুয়ারা নিবারণ সাহিবে যেতে হবে। খুব কনজেস্টিভ এলাকা, আর রাস্তার অবস্থাও খুব খারাপ। এখানে কিন্তু সবকিছুই পাওয়া যায়, তবে মেনলি গার্মেন্ট মার্কেটটাই আছে। সবকিছু গার্মেন্টে পাওয়া যায়। আমরা এই মার্কেটটা একটু পরে वाहेगुरु।
পাঞ্জাবের পাতিয়ালা জেলায় লেহাল নামে একটা গ্রাম ছিল। সেখানে বছরের পর বছর ধরে একটা রহস্যময় প্লেগ ব্যাধি ছড়িয়ে পড়েছিল ১৬০০ শতকের গোড়ার দিকে। এই রোগের নিরাময়ের জন্য ভাইভর ভাগ নামে একজন শহরে আসেন শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে লেহাল নিয়ে যাওয়ার জন্য। অনেক অপেক্ষার পর গুরুজি ১৬২৭ খ্রিস্টাব্দের ২৪শে জানুয়ারি লেহাল যান। সেখানে একটি পুকুরের ধারে একটি বটগাছের নিচে বসে তপের সাহায্যে সেই প্লেগের অবসান ঘটান। ফলে গুরু তেগ বাহাদুরজি দুঃখ নিবারণ বাবা নামে পুরো পাঞ্জাবে পরিচিতি পান। ১৭০০ শতকের গোড়ার দিকে উনি লুধিয়ানা জেলায় আসেন। উনি যে স্থানে বসেছিলেন সেটিকে ঐশ্বরিক ক্ষমতা দিয়ে আশীর্বাদ করেন। তখন ওই স্থানটি শিখ সম্প্রদায়ের কাছে পবিত্র হয়ে ওঠে। ওইখানেই এই গুরুদ্বারার নির্মাণ হয়। আচ্ছা দেখো, এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা। প্রথমে এখানে জুতো রাখতে হবে, তারপরে কিন্তু এখানে ঢুকতে পারবে। জুতো রাখার ব্যবস্থা অনেক বড়। তারপরে কিন্তু এই সিঁড়ি দিয়ে ঢোকা যাচ্ছে। তোমাদের কিন্তু ভেতরে ভিডিও করে দেখাতে পারবো না আশা করি। দেখো, মন্দিরে ঢোকার আগে এই যে পা ধুয়ে নিতে হচ্ছে, ঠিক আছে? দুটো পা ধুয়ে নিতে হচ্ছে, তারপরে এখান দিয়ে যেতে হচ্ছে। হাত ধোয়া হলো, পা ধোয়া হলো, এখানে প্রণাম। চলো তোমাদের এবার ল্যাঙ্গারটা দেখাই। গুরুদুয়ারা থেকে নিচে নেমে গেছে এই রাস্তা, তারপর বারান্দা হয়ে সোজা। এখানে সকালে চা, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার পাওয়া যায় বিনামূল্যে।
এখানে বাসন ধোয়া হচ্ছে। এটা লাঙ্গার হল, দেখো কিভাবে খাবার পরিবেশন হচ্ছে। আমাদের পরের গন্তব্য হচ্ছে এখানকার ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারটা খুবই বিখ্যাত। দুঃখ নিবারণ সাইট দেখে দেখিয়ে দিচ্ছি। আমার পেছনে এই যে রাস্তাটা, এই রাস্তাটা খুবই ঘিঞ্জি। এই রাস্তা দিয়ে সোজা চলে আসবে, বাঁদিকে অনেকগুলো বাজার দেখতে পাবে। এখান থেকে ক্লক টাওয়ারের দিকে যেতে হবে। এই ঘিঞ্জি রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে। এই ঘিঞ্জি রাস্তাতে কিন্তু প্রচন্ড জ্যাম, যেরকম দেখতে পাচ্ছি। দেখো আমার পেছনে পুরনো লুধিয়ানার মান সান এই ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারটা কখনোই মিস করবে না। এই ক্লক টাওয়ারটা অবশ্যই দেখে যাবে। এই ক্লক টাওয়ারটা দেখবেই। দেখে নিয়ে আমরা এখন ওল্ড কোর্টের রাস্তা হয়ে হাঁটছি। ওল্ড কোর্টের রাস্তা কি জমজমাট লক্ষ্য করো। এই হচ্ছে তোমার ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ার দেখে এখানে নিচে দেখো, এখানে টোটো স্ট্যান্ড আছে, তারপরে অটো স্ট্যান্ড আছে। আর আমরা এখানে ওল্ড কোর্টের রাস্তা হয়ে হাঁটছি। রাস্তাটা কি কনজেস্টেড? এখানে দোকান, এখানে হচ্ছে গরম পোশাক, কারণ আমি একটা জ্যাকেটের খোঁজ করছি। এবং অনেক কিছু পাবে, ফুটপাতেও পাবে। আর এটা হচ্ছে বড় দোকান, এখানেও পাবে এই ধরনের। আর লুধিয়ানা কিন্তু মনে রাখতে হবে যে ভারতের ম্যানচেস্টার, এবং এখান থেকে উলের পোশাক বাইরে পাঠানো হয়, এক্সপোর্ট করা হয়। জ্যাকেট আছে, জ্যাকেট নিকালো। নিচে নিচে মাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো জ্যাকেটটা দেখি। শেষমেশ এটা কিনলাম। দেখো বন্ধুরা কিরকম লাগছে। গুরুদুয়ারা থেকে বেরিয়ে গুরুদুয়ারাতে আমরা কি দেখলাম সেই বিষয়ে বলা হয়নি। তো গুরুদুয়ারাতে বেসিক্যালি একটা শান্তির পরিবেশ থাকে এবং সবাই প্রার্থনা করছে। ওখানে তোমরা শুনেছো যে গানও হচ্ছে, লাইভ ওরা গান করছিল। ভেতরটা খুবই সাজানো এবং খুবই ভক্তি এবং শান্তি, একটা ভালো শান্তি পাওয়া যায়। তো ইটস আ মাস্ট ভিজিট।